আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন যারা আমাদের কাছে কমেন্ট করেছেন, ভাই আসলে মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হবে? যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টকে ইনভাইট করেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, খুব শীঘ্রই হয়তো তারা সফরে যাবে এবং বাংলাদেশ থেকে মেডিকেল করার যে বিষয়গুলো আছে কবে থেকে আসলে স্টার্ট হতে পারে মালয়েশিয়ার কলিং ভিসার বাজার, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমরা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করে বসে আছি আসলে মালয়েশিয়ার জন্য, আমরা আজকের ভিডিওতে কিছু তথ্য দিব যেগুলো আপনাদের হয়তো উপকারে আসতেও পারে। তো যাই হোক, চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। যদি কোনো কিছু আপনি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলটি যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি মালয়েশিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার। ঠিক আছে, চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসার বাজার দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে কিন্তু আসলে এই দেশটির বাজার আবারও খুলতে চলেছে। 2024 সালে কলিং খুলেছিল, সেই কলিংয়ে আমাদের বেশ কিছু ভাই যেতে পারছে। পরবর্তীতে 18,000 কর্মীগুলো আটকিয়ে গেল এবং তার ভিতরে আবারও 2025 সালে সুযোগ করে দিয়েছে 8,000 কর্মী যাওয়ার। 8,000 না, 8,000-এর কিছু কম সংখ্যক কর্মী, বাদবাকি কর্মীগুলো কিন্তু আসলে যেতে পারলো না। এবং দেখেন এখন পর্যন্ত 8,000 কর্মীগুলোর ভিতরে কিন্তু অনেক কর্মী আছে যারা এখন পর্যন্ত যেতে পারেনি। তবে এগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু সকলে চলে যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখন নতুন করে কলিংয়ের কী অবস্থা দেখেন। 18,000 কর্মীগুলোর ভিতরে যে কর্মীগুলো যেতে পারেনি 8,000 বাদে, তো সেই কর্মীগুলোও কিন্তু নতুন করে আবার আবেদন করবে। বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে টাকা পয়সা দিয়ে কিন্তু আটকে রেখেছে, অনেক অলরেডি প্রতারিত হয়ে গেছে, যেটা কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, তো নতুন করে এখন কলিং ভিসার ব্যাপারে আসলে মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নিতে ইচ্ছুক। অলরেডি এজেন্সির লিস্ট তারা কিন্তু নিয়ে রেখেছে এবং বাংলাদেশ নতুন গভর্নমেন্টকে তারা স্বাগতম জানিয়েছে, ইনভাইট করেছে আসলে মালয়েশিয়াতে যাওয়ার জন্য। আমরা আশাবাদী যে তারা কোনো দ্বিপাক্ষিক চুক্তি, ভালো সম্পর্ক তাদের সাথে তৈরি করবে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের অবৈধ কর্মীদের বৈধকরণ করার সুযোগ দিবে। বাংলাদেশ থেকে নতুন কলিংয়ে তারা কর্মী নিবে, কোন কোন এজেন্সি আসলে বাংলাদেশ থেকে কর্মী আনতে পারবে সেই বিষয়গুলো তারা কিন্তু ফিক্সড করবে এবং আপনার কলিং ভিসাতে মেডিকেল করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ফাইনাল হবে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল ডেট দেয়নি, এ কারণেই আপনারা কোনো এজেন্সিকে কলিং ভিসার জন্য ফাইল দিবেন না। যখন আসলে তারা অফিসিয়ালভাবে আপডেট দিবে যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করে দিয়েছে, ঠিক সেই সময় আপনারা কিন্তু তাদের কাছে ফাইল দিবেন যে এজেন্সিগুলো ওই লিস্টের ভিতরে থাকবে। ঠিক আছে, আর এই বছরেও আশা করা যাচ্ছে যে হয়তো বা আবারও কিন্তু সিন্ডিকেট হতে পারে, এটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী হয়তো আবারও এই সিন্ডিকেটের কবলে আমরা পড়বো। ঠিক আছে, যেহেতু আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা আসলে এই সিন্ডিকেট মোকাবেলা আমাদের গভর্নমেন্ট করতে ব্যর্থ। ঠিক আছে, কিছুই করার থাকে না, এখন দেখা যাক, এটা দেখার বিষয়। তো যাই হোক, কোনো এজেন্সিকে আগে থেকে টাকা পয়সা কোনো ডকুমেন্টস দিয়ে আপনারা প্রতারিত হবেন না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসবে। ঠিক আছে, তো যারা মালয়েশিয়ার কলিং ভিসার তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের তথ্যগুলো পুনরায় দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আর অন্যান্য তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।